আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাউ টু ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই আজকের ভিডিওতে দেখানো হবে। তো দেখেন কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। তো প্রথমত একটা ব্রাউজারে গেলাম। তো ব্রাউজারে গিয়ে যেমন সার্চ করলাম যে google.com সার্চ করলাম। সার্চ করে গুগলে এখানে লিখলাম যে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট। আমরা অনেকেই বুঝি না যে গুগল অ্যাকাউন্ট আর জিমেইল অ্যাকাউন্ট এক কিনা। আসলে যেটা গুগল অ্যাকাউন্ট সেটাই জিমেইল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আমাদের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যখন নতুন ফোন সেট আপ করি তখন কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো সেখানে সেট আপ করতে গেলে কি দিতে হয়, একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হয়। সেক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট সেম। তাহলে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কী করলাম, একটা ওয়েবসাইটে একটা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে google.com ঢুকলাম। ঢোকার পরে সার্চ করলাম ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, তারপরে ঢুকবো ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টস। তারপরে এখানে ঢুকলাম। ঢোকার পরে এখানে একটা নাম চাচ্ছি, ঠিক আছে। একটা সুন্দর নাম দিতে হবে। এবার একটা নাম দিলাম। তো এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম কেমন দিতে পারি, আপনি আপনার একটা ইউজার নেম দিবেন যেটা নিবে আর কি। আপনার যেটা নাম বা আপনি কোনো বিজনেসের নামে খুলবেন সেটা খুলতে পারেন। আমি আমার একটা নাম দিলাম, ইউজার একটা নাম দিলাম। তারপরে আমার কনফার্ম পাসওয়ার্ড একটা দিব, একটা পাসওয়ার্ড দিব। আর একটা এমন পাসওয়ার্ড দিব যেটা যেন খুব সহজ না হয়। কনফার্ম সেম পাসওয়ার্ডটা আবার পেস্ট করে দেব। যেহেতু পেস্ট নিচ্ছে না সেক্ষেত্রে এভাবে আবার লিখে দেব। চাইলে এখানে সব পাসওয়ার্ড দিয়ে দেখতে পারেন। এভাবে দেওয়ার পরে আমরা কি করব, নেক্সটে দিব। তার আগে দেখে নিন আসলে এই নামটা নিচ্ছে কি নিচ্ছে না, এগুলো দেখে নেবেন। হ্যাঁ, তো সব কিছু দেখে নেওয়ার পরে নেক্সট দেবেন। পাসওয়ার্ডটা স্ট্রং হয়নি, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পাসওয়ার্ড যেন স্ট্রং হয়। স্ট্রং পাসওয়ার্ড দেবেন, ছোট বড় হাতের অক্ষর মিলিয়ে দিবেন। দেওয়ার ফলে দেখবেন যে আপনার আর কোনো সমস্যা হচ্ছে না, মানে অনায়াসেই এখানে নিয়ে নেবে। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা দিলে এমন আর দেখাবে না। এখানে বলছে যে প্লিজ চুজ এ স্ট্রঙ্গার পাসওয়ার্ড, মানে একটা স্ট্রঙ্গার পাসওয়ার্ড চুজ করতে বলছে। ট্রাই এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বল, তিনটা জিনিস দিয়ে এখানে দিতে বলছে যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়, ঠিক আছে। পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়। তো এবার হয়েছে, আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। তো সেই জন্য নিচে এখন এখানে বলছে যে ভেরিফাই ইউর ফোন নাম্বার ফর ইউর সিকিউরিটি, গুগল ওয়ান্ট টু মেক শিওর ইটস রিয়েলি ইউ।
মানে গুগল চায় যে তুমি তুমি এটাই সত্যি, তুমি এটা মানে এটা চাই গুগল উইল সেন্ড এ টেক্সট মেসেজ উইল 6 ডিজিট ভেরিফিকেশন কোড। মানে গুগল চাচ্ছে যে একটা ভেরিফিকেশন কোড কোড দিবে আর কি। তো সেক্ষেত্রে এখন একটা নাম্বার দেওয়া দরকার। আমি একটা নাম্বার দেব। তো নাম্বারটা দেওয়ার পরে সেখানে একটা টেক্সট আসবে। দেখি আসলে কোন নাম্বারটা আমার ফাঁকা আছে। আজকে একটা তথ্য দেই যে একটা জিমেইল দিয়ে আসলে একটা নাম্বার দিয়ে 5টা জিমেইল ওপেন করা যায়, ঠিক আছে, বা গুগল অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো সেক্ষেত্রে আপনারা 5টা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা নাম্বার থেকে, একটা ফোন নাম্বার থেকে। সরি, আমার নাম্বারটা একটু ভুল হয়েছে, তো এটা তো অন্য জায়গায় চলে যাবে। মিস্টেক একটা 01840058919, আমি এখানে 29 দিয়েছিলাম, সরি, দিস ইজ মিস্টেক। হ্যাঁ, একটা ভেরিফিকেশন কোড আসবে কিছুক্ষণের মধ্যে 6 ডিজিটের। হ্যাঁ, আমি পেয়ে গেছি। তো এখানে 395741 এটা হলো ভেরিফিকেশন কোড। এটা গুগল থেকে যাচাই করার জন্য একটা কোড দিয়ে দিছে। তো একটা কোড দিয়ে দিছে, কোডটা দিয়ে দিলাম, এখন ভেরিফাই করে নেব। তো এখানে ভেরিফাই দিয়ে দিচ্ছে। আমি একটা রিকভারি ইমেইল দিতে পারি। রিকভারি ইমেইল মানে যখন আমার একটা ইমেইলটা নষ্ট হয়ে যাবে তখন আমি এই ইমেইল দ্বারা ওই ইমেইলটাকে তুলতে পারবো। যেমন রিকভারি ইমেইল আমি একটা দিলাম, রিকভারি ইমেইল এটাই দিয়ে দিলাম, রিকভারি ইমেইল আমি এটাই দিয়ে দিলাম। বা হ্যাঁ, এটাই দিয়ে দিলাম রিকভারি ইমেইল। অ্যান্ড অপশনাল, যেহেতু এটা অপশনাল বলতে আমরা যেটা 4 সাবজেক্ট মনে করি ওই রকমই আর কি। তো রিকভারি ইমেইল দেওয়ার কারণ হলো যে যখন আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে বা হয়তো বা আমার পাসওয়ার্ড এগুলো কিছু মনে নাই, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা উদ্ধার করার জন্য রিকভারি ইমেইলটা দেওয়া হয়। ওই ইমেইল দ্বারা আমার অ্যাকাউন্টটা উদ্ধার করা যাবে বা ওই নাম্বার দ্বারা। তো এখানে আমরা একটা অ্যাও দেব, মানে ডেট অফ বার্থ দিব, 99 থাকলো। এরপর জেন্ডার দিতে হবে, যার যেটা জেন্ডার সেই সেটা দিবে। তারপরে এখানে নেক্সট দেব। নেক্সটে দেওয়ার পরে ভেরিফাই, আবার আমার একটা ফোন চাচ্ছে। আমি যদি চাই যে ভেরিফাই করব, হ্যাঁ ভেরিফাই করি, আর যদি না চাই যে করবো না সেক্ষেত্রে না করি। তো নট না, আমি ভেরিফাই করব না। তো দেখেন এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস এটা পড়ে নিতে পারেন। টু ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট ইউ উইল নিড এ অ্যাগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস বিলো। এখানে বলছে যে কি কি প্রসেস তাদের আছে গুগল ইউজের ফলে, মানে তারা কি কি প্রসেস করছে, হয় ওই প্রসেস ইট কম্বাইনিং ডাটা ইউর কন্ট্রোল, মানে আসলে ওরা যা যা দিচ্ছে আর কি, এদের বিষয়গুলো যদি আমরা জেনে শুনে সব কাজ করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো আমি এগিয়ে আছি, আমি মত জানাচ্ছি যে জিমেইল অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি করি, এখানে এগ্রি দিলাম। দেওয়ার পরে আবার একটা জিমেইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, জিমেইল ক্রিয়েট হয়ে গেল। তো একটা আপনাদের বুদ্ধি দেওয়া যাক যে আসলে যখন জিমেইলটা ক্রিয়েট করা হয় এগুলা জিনিস কিন্তু খুব ভুলে যায় আমরা, বিশেষ করে আইডি পাসওয়ার্ড এগুলা খুব ভুলে যাই। তো সেক্ষেত্রে আপনি অ্যাক্সেসগুলা ঠিকঠাক করে রাখবেন যাতে
কোনো সমস্যা না হয় পরবর্তীতে, যেন অনায়াসে ঢুকতে পারেন, অথবা কম্পিউটারে পাসওয়ার্ড সিস্টেম করে সেভ করে রাখবেন। তো একটা গুগল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, ওয়েলকাম মিনহাজুল ইসলাম। এই যে একটা গুগল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। প্রাইভেট কি ভেরিফাইড, তাই না? এভরিডে ইজ সেফার উইথ গুগল ভেরিফাইড। হ্যাঁ, তো এটা হলো একটা জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট। তো এটাকে আমি এখন যদি একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করি, জিমেইল, যাই হোক আমি একটা প্রাইভেট ব্রাউজারে লগ ইন করতেছি। প্রাইভেট ব্রাউজার নেওয়ার জন্য Ctrl+Shift+N দিতে হয়। জিমেইল লিখলেও হবে, গুগল অ্যাকাউন্ট লিখলেও হবে। সেক্ষেত্রে আমি জিমেইল লিখলাম, জিমেইল লিখে জিমেইল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন কি করব, এখান থেকেই আমি এই কপি করলাম। কপি হয়ে গেছে। তো কপি করার পরে আমার এখন কাজ হবে যে ইমেল আইডিটা দিব। সরি, কপি হয়নি, তাহলে মিস্টেক ইট, এইভাবে কপি করতে হয়। আসলে এখানে একটু সমস্যা করে। তো কপি করার পরে এখানে পেস্ট করব, পরবর্তী দিব। হ্যাঁ, এরপর পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পরে নেক্সটে দিব বা পরবর্তীতে। দেওয়ার পরে আমরা জিমেইলে লগ ইন করবো। লগ ইন হয়ে গেল। তো আমরা যেটাকে গুগল অ্যাকাউন্ট বলি সেটাই কিন্তু জিমেইল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে বলছে, হাই মিনহাজুল, ওয়েলকাম টু গুগল, your new account comes with access to Google products, app and services. Here a few tips to get you started. এখান থেকে আমরা টিপস পেতে পারি। এখানে এই চিহ্নটা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে এটা জিমেইলের চিহ্ন। তো এই যে জিমেইল, তো এটাই গুগল অ্যাকাউন্ট, এটাই জিমেইল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো দেখলেন যে একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা হয়। তো জিমেইল অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করে দেখতে হবে যে আসলে কিভাবে জিমেইলটা ক্রিয়েট হয়। আর জিমেইল দিয়ে আসলে আমরা কি কি কাজ করি, জিমেইলের কাজগুলো সম্পর্কে বলি, কি কি কাজ হয়। তো সেক্ষেত্রে আপনাদের জেনে নেওয়া দরকার যে আসলে জিমেইল কেন খুলব, কিসের জন্য আমরা জিমেইল খুলি, জিমেইলের কাজটা কি। কোনো কিছু সম্পর্কে যদি না জানি সেটা কিন্তু সমস্যার কারণ হয়। আর জিমেইলটা কেন খোলা হয়, ফোন নাম্বার দিয়ে তো সব কিছু করা যায়, বা জিমেইলটা হলো অনেক স্ট্রং সব কিছুর দিক থেকে, এই জন্য জিমেইল খোলা হয়। যে কোনো অফিসিয়াল কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে জিমেইল খুলতে হয়। তো জেনে দেব যে আসলে জিমেইলটা কেন খোলা হয়, কিসের জন্য, জিমেইলের কাজ কি কি, আজকে জেনে দেব। তো আজকে আমি আপনাদের জানাবো যে একটি গুগল অ্যাকাউন্ট কি কি সুবিধা দেয়, বা একটা জিমেইল অ্যাকাউন্ট কি কি সুবিধা দেয় তার বিস্তারিত, এবং কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট খুলতে হয় তা ইতিমধ্যে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। একটি গুগল অ্যাকাউন্ট আমাদের কি কি সুবিধা দেয় তার বিস্তারিত থাকছে এখানে। তো আমি ভিডিওটা তৈরি করছি, মানে এর আগে তো আপনারা দেখছেনই। তো সেক্ষেত্রে এখন দেখুন, প্রথমে একটা বিষয় শেয়ার না করলেই নয়। যেমনটা আমি বলেছিলাম যে আমরা অনেকে গুগল অ্যাকাউন্টকে জিমেইল অ্যাকাউন্ট বলে থাকি।
এমনকি আমরা গুগল এবং জিমেইলকে আলাদাভাবে দেখি। সত্যি আমরা কিন্তু আলাদাভাবে বিষয়টা দেখি, কিন্তু একবার ভেবে দেখছেন কি দুইটা একই জিনিসই। যেমন আপনাদের দেখালাম যে গুগল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট হয়ে গেল, আবার গুগল আলাদাভাবে গুগল অ্যাকাউন্ট হয়ে আছে। যখন আমরা কোনো ইউটিউব চালাবো তখন দেখতে পাবো যে গুগল অ্যাকাউন্ট দরকার, বা মানে দরকার না আসলে সাবস্ক্রাইব ভিউ এগুলোর জন্য আমরা ইউটিউবে গুগল অ্যাকাউন্ট একটা লগ ইন করি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ফর্ম পূরণ করতে জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট লাগে। আসলে জিমেইল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের ব্যবহার অনেক, বলতে গেলে অনেক। তো আমরা বেশিরভাগ মানুষ না জানার কারণে জিমেইলকে মূল অ্যাকাউন্ট হিসেবে চিনি। এটারও একটা কারণ রয়েছে। একটি গুগল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে জিমেইল ব্যবহার করতে হয়, রাইট? হ্যাঁ, অবশ্যই গুগল অ্যাকাউন্ট খোলার জন্য একটা জিমেইল ব্যবহার করা হয়। জিমেইল হলো গুগলের একটি অংশ মাত্র, এটি শুধু ইমেইলের কাজে ব্যবহার করা হয়। ইমেইল মানেই হচ্ছে জিমেইল। কি মজার তথ্য, তাই না? যে ইমেইল মানেই জিমেইল, আর জিমেইল মানে ইমেইল, আর গুগল মানেই জিমেইল, জিমেইল মানেই গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে? জি মানে হলো একটি নাম, আর মেইলের আগে গুগল থেকে জি ব্যবহার করে এটার নাম জিমেইল। সত্যি খুব সুন্দর একটা তথ্য। তো জিমেইল জিনিসটা কি? আর মেইল মানে হলো ইমেইল, যা সকল কোম্পানি বা সার্ভারে ব্যবহার করা হয়ে থাকে। যেমন tprojukti@gmail.com, tprojukti@hotmail.com, tprojukti@yahoo.com, যেটাকে ইয়াহু অ্যাকাউন্ট বলা হয়, tprojukti@tprojukti.com, admin@tprojukti.com, info tprojukti.com। বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয়। কিছু কিছু আমরা জিমেইলের ক্ষেত্রে বিশেষ করে এটা ব্যবহার করি। তারপরে হটমেইল আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইয়াহু মেইল ব্যবহার করা হয়, বিজনেসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো প্রতিটি ডোমেইন থেকেই এমন অসংখ্য মেইল তৈরি করা যায়। তাই গুগল করেছে জিমেইল থেকে। আর জিমেইল বলতে শুধু মেইল অ্যাকাউন্টের বাইরে এটা আর কোনো কাজ নেই। জিমেইল থেকে ইমেইলস করা ছাড়া আমরা কোনো সুবিধা পাই না। তাহলে কি বোঝা গেল? জিমেইল থেকে ইমেইল করা ছাড়া আমরা কোনো সুবিধা পাই না। তবে আমরা যে গুগল থেকে যে কাজগুলো করি, আমরা জিমেইল ভেবে যা করে থাকি তা গুগল অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ জিমেইল থেকে আমরা যেটা কাজ করি এই কাজটা কিন্তু গুগল অ্যাকাউন্ট থেকে। নিচে দেওয়া আছে যে গুগলের বর্তমান সার্ভিস সমূহ ছবি লিস্ট থেকে দেখে কি কি সুবিধা থাকে। আস্তে আস্তে আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব, তবে চাহিদা অনুযায়ী প্রথমে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তার একটি লিস্ট সিরিয়াল আকারে এখানে দিচ্ছি। এগুলো শুধু তাদের জন্য যারা প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী এবং যারা এখানে নতুন। ঠিক আছে? আপনি শুনে অবাক হবেন, গুগল আমাদের ফ্রিতে যে সুবিধাগুলো দেয় এগুলো আমাদের মতো সাধারণ মানুষ টাকা দিয়ে অন্য কোনো সার্ভার বা কোম্পানি থেকে ব্যবহার করলে টাকার পরিমাণ পাহাড় হয়ে যাবে। অর্থাৎ গুগল আমাদের এত পরিমাণ সুবিধা দেয়, যা খুব মানে এত পরিমাণ দেয় যে আমরা অনেক সুবিধা পাই, যেটা টাকা দিয়ে আমাদের নিতে হয় না। আমরা বিষয়গুলো না জানার কারণে বুঝি না। গুগলের সার্চ অপশন ইউটিউবিং ছাড়া অনেক অনেক সুবিধা দিয়ে রেখেছে, যা আমরা না জানার কারণে কাজে লাগাতে পারি না। তাহলে অবশ্যই কোনো কিছু জানতে হবে, যদি জানা থাকে অবশ্যই আমরা কাজে লাগাতে পারবো। বিশেষ করে আমাদের দেশের মানুষ এই প্রযুক্তি কম বুঝে।
আসলে গুগলের অনেক যে প্রযুক্তি আছে আমরা কম বুঝি। বিশ্বের অন্যান্য দেশের মানুষ প্রযুক্তির দিক দিয়ে কোনো ইনভেস্ট ছাড়াই গুগলের সাহায্যে ফ্রিতে প্রতি মাসে আয় করে নিচ্ছে হাজার হাজার ডলার। কি চমৎকার বিষয়! আসলে অন্য দেশের লোকদের হিসাব কিতাব আমাদের দেশের লোকদের সাথে করলে খুব তুচ্ছ লাগে, তবে আমাদের দেশে অনেক ট্যালেন্টফুল আছে যারা, আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা হাজার হাজার ডলার ইনকাম করতেছে প্রতি মাসে, অনেক অনেক টাকা ইনকাম করতেছে প্রতি মাসে, দেশের একটা অর্থনৈতিক দ্বারা একটা ভালো কাজে লাগাচ্ছে, তাদের যারা রেমিটেন্স আসতেছে। আসলে ছোট ছোট কাজ করে অনেকে অনেক বড় পর্যায়ে চলে গেছে এখন। তো দেখেন, বিশেষ করে আমাদের দেশের মানুষ এই প্রযুক্তি কম বুঝি। হ্যাঁ, আসলেই কম বুঝি আমরা। আমি যে খুব বেশি জানি তা কিন্তু নয়, নিজের জানার কথা বলছি, আমি যে জানি তা কিন্তু নয়। আমি নিজেকে কোনো পণ্ডিত মনেও করি নাই। আমি আমাদের দেশের স্বার্থে, আমার জাতি ভাই বোনদের স্বার্থে আমি যেটুকু জানি অন্তত এইটুকু সবাইকে জানাতে ও বুঝাতে চাই। আমিও আরও জানতে চাই এবং আমরা জাতিকে জানাতে চাই। সেজন্য আমার এই ছোট্ট আয়োজন। অনেকে আমার থেকে অনেক উপকৃত হয়েছে, সফলও হয়েছে। সেই দিক বিবেচনা করে আমি বুঝেছি আমি সত্যি আমার দেশ ও জাতিকে কিছু করতে সাহায্য করতে পারবো। আমার দ্বারা কেউ কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। এখন আপাতত কাজের কথায় আসি। আসলে এটা আমি কালেক্ট করছি আপনাদের জানার জন্য। এক ভাই, অনেক জ্ঞানী গুণী ভাই, তার ওয়েবসাইটে হয়তো বা লিখছে, তবে আমি একটা কালেক্ট করে আর কি আপনাদেরকে দিচ্ছি। আসলে দেখেন, সত্যি অসাধারণ লিখছে। আমারও কিছু জানা আছে, কিছু জানা নেই, এটা জানতে পারলাম। মানে জিনিসটা সাজালো গোছালো জানানোর জন্য এইভাবে বললাম, নাহলে যদি আমি বলতাম হয়তো এলোমেলো বলতাম অনেক কিছু। তো সেক্ষেত্রে আমি একটু সাজানো গোছানো বলার চেষ্টা করতেছি। ওই ভাই কিছু আসলে খুব ভালো করছে। দেখেন, আমি প্রথমে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো দিয়ে আমার দেশের মানুষ কর্মসংস্থান খুঁজে পাবে। সুবিধা অনুযায়ী প্রথমে ব্লগ আর ইউটিউব নিয়ে আলোচনা করব, এরপরে সিরিয়াল অনুযায়ী সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপাতত তার টপিকসগুলো লিস্ট দিচ্ছি। যেমন ব্লগ সাইট সাথে অ্যাডসেন্স, হ্যাঁ, ওয়েবসাইট সাথে অ্যাডসেন্স, ইউটিউব সাথে অ্যাডসেন্স, অ্যাডমোব সাথে প্লে স্টোর এবং অ্যাডসেন্স। এগুলা কি? এগুলা হলো যে একটা ব্লগ সাইট, ইউটিউব ওয়েবসাইট, ইউটিউব, অ্যাডমোব। ব্যবসায়ীদের দিক দিয়ে কাজ সহজ হয়, কর্মসংস্থান বা অর্থ উপার্জনের এই 4টি টপিকস আপাতত কথা বলবো। বাকি ব্যবসার বিষয়ে পরবর্তী চাহিদা অনুযায়ী কথা হবে। দৈনন্দিন জীবনে প্রয়োজন অনুযায়ী যেগুলো নিয়ে আলোচনা করব, উপরের 4 ক্যাটাগরির আলোচনা করার মাঝখানেই প্রয়োজন অনুযায়ী এখান থেকে বাছাই করে আলোচনা করব। যেগুলো বাকি থাকবে সেগুলো সবশেষে আলোচনা শেষ করব। গুগল সার্চ কনসোল, গুগল ড্রাইভ, আমরা যেখানে কিছু রাখি, পুনর্জীবী পর্যন্ত রাখতে পারি গুগলে। গুগল ডকুমেন্টসও রাখতে পারি। গুগল কন্ট্রাক্ট যোগাযোগ করে, গুগল ফর্ম বা নোট, গুগল মেইল বা জিমেইল। তারপর কি? গুগল ফটো, গুগল থেকে শুধু ফটো দেখা যায়। গুগল প্লে স্টোর, গুগল ম্যাপ, গুগল ট্রান্সলেট, গুগল ভয়েস, গুগল আর্থ, গুগল ডোমেইন, গুগল ক্যালেন্ডার,
তো আপনারা দেখেন প্রায় সবগুলো নামই চেনা, দুই একটা নাম হয়তো বা চেনা না, তবে দেখেন সবগুলো নামই চেনা। আমরা গুগল থেকে এই কাজগুলো প্রত্যহ দিন করেই থাকি। কোনো কিছু দরকার হলো ডকুমেন্টস করে রাখলাম, বা কোনো কিছু দরকার হলো গুগল ড্রাইভে ঢুকে রাখলাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে একটা নোট নিলাম, নোট করলাম। তারপরে গুগল প্লে স্টোর থেকে কোনো কিছু নামালাম, নামিয়ে যেমন গেম বা বিভিন্ন কিছু গুগল ট্রান্সলেট থেকে আমাদের ভাষার পরিবর্তন করে নিলাম, মানে ইংলিশ আছে বাংলা করলাম, বাংলা আছে ইংলিশ করলাম। গুগল ম্যাপ দেখলাম, ম্যাপ দেখে বিভিন্ন স্থান সিলেক্ট করলাম। গুগল ভয়েস দিয়ে কথা বলে ভয়েসের সাথে করলাম। গুগল আর্থ পৃথিবী সম্পর্কে, গুগল ডোমেইন আছে, ক্যালেন্ডার আছে, এখানে গুগলে ফটো দেখতে পাবো, জিমেইল আছে। এই টপিকসগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকে হয়তো এগুলো ব্যবহার করে থাকেন, কিন্তু অনেকেই জানেন না এর সঠিক ব্যবহার ও সুবিধা। সাধারণ একটি গুগল ম্যাপের কথাই বলি। যাদের একটি স্মার্টফোন আছে তারা সকলেই এটি ব্যবহার করি, কিন্তু এর মধ্যে কি কি সুবিধা পায় তা না বোঝার কারণে শুধু রাস্তাঘাটের চিত্র ও সীমানা নিয়ে সীমাবদ্ধ থাকি। এর মাঝে কি কি সুবিধা রয়েছে তা সবগুলো জানলে সত্যিই আপনি গুগলের প্রশংসা করবেন। তাই আমরা আপনাদের সঠিক ব্যবহার এবং সুবিধা জানাবো, এজন্য সাথেই থাকুন। আপনাদেরকে আরও জানাবো গুগল সম্পর্কে, আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, আরও দিব। আপনারা গুগল সম্পর্কে যে আরও তথ্য যদি জানেন তো অবাক হয়ে যাবেন। তো দেখেন এখানে কি করছে, গুগলের প্রতিষ্ঠানের সামনে দিয়ে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি গবেষণা প্রকল্প শুরু করেন, কেউ ভাবেনি সেটা একদিন গুগলে পরিণত হবে। তারা কি করছে, এটা গবেষণা তৈরি। গুগল আসার আগে জীবনের কথা কি আপনি মনে করতে পারেন? তখন কি আপনি কি করতেন? হঠাৎ করে তাড়াতাড়ি কোনো বিষয়ে তথ্য খুঁজে বের করা দরকার হতো, যা কিছুই আপনি খোঁজেন না কেন, হয়তো একটি শব্দের সঠিক বানান, একটি রেস্তোরাঁর ঠিকানা, বিশেষ কোনো দোকান, অথবা পাহাড়ি কোনো হ্রদের নাম, সব কিছুর জন্যই হয়তো আপনি এখন গুগল করেন। তো গুগল প্রতি সেকেন্ডে গড়ে 40,000 অনুসন্ধানের জবাব বের করে। অবাক হয়ে যাচ্ছেন, দেখছেন কত প্রতি সেকেন্ডে কত হাজার জবাব অনুসন্ধান করে প্রতিদিন, যার মানে 3.5 বিলিয়ন অনুসন্ধান, ফোর্বসের হিসাব। ঠিক আছে, আপনারা ভাবছেন যে দেখে থেকে তথ্য দিচ্ছে, আসলে দেখে থেকে তথ্য দিলেও তো অন্তত আপনার জানা হচ্ছে, তাই না? তো এত সব কিছুর মাঝে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন শুধুমাত্র কোনো সার্চ ইঞ্জিনের চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছে। এটা একটা বিজ্ঞাপনী মাধ্যম, একটি ব্যবসা মডেল এবার ব্যক্তিগত তথ্যের এক নির্লস সংগ্রাহক। তাই প্রত্যেকবার যখন আমরা গুগলে কোনো অনুসন্ধান করি, গুগল আমাদের ব্যক্তিগত পছন্দ, অপছন্দ এবং অভ্যাস সম্পর্কে খানিকটা জেনে ফেলে। কিন্তু আপনি গুগল সম্পর্কে কতটা জানেন? এখানে গুগল সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা হয়তো আপনাকে অবাক করে দিতে পারে। নাম গুগল, বানান ভুল থেকেই গুগলের নামের উৎপত্তি। গুগল নামের মানে কি আপনি জানতে চাইতে পারেন। আসলে এর কোনো মানেই নেই। গুগল নামটি আসলে এসেছে গাণিতিক হিসাবের গুগল ভুল করে লেখার মাধ্যমে, যার হলো 1 এর পর 100টি শূন্য। তাহলে গুগলটা আছে একটা ভুল নাম থেকে, মানে গাণিতিক হিসাব করতে গিয়ে ভুল হচ্ছে, GOOGL, গুগল মানে ভুল করে লেখার মাধ্যমে সেটা গুগলে পরিণত হয়েছে। এ নিয়ে এখন অনেক গল্প প্রচলিত আছে যে একজন প্রকৌশলী বা ছাত্র আসল নামের বদলে এই ভুল বানানটি লিখছিলেন, সেই ভুল নামই পুরো দুনিয়ার সামনে চলে আসে। এরপরের ঘটনা তো ইতিহাস।
ব্যাকরাব। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই প্রতিষ্ঠানের প্রথম নাম দিয়েছিলেন ব্যাকরাব, যে পদ্ধতিতে একটি ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটকে খুঁজে বের করে এবং সেগুলোর অতীত লিঙ্কের উপর নির্ভর করে ওয়েব পেজে র্যাঙ্কিং নির্ধারিত করে, তাকেই বলা হয় ব্যাকরাব। তো ব্যাকরাব জিনিসটা কি বোঝা গেল, যে একটা ওয়েবসাইট আছে আর একটা ওয়েবসাইটকে খুঁজে বের করবে। তো দুই বন্ধু মিলে নাম দেয় যে ব্যাকরাব, সেগুলোই আর হলো ল্যারি পেজ। তার মানে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং নির্ধারণ করবে। সব কিছুই হিসাব নিকাশ নয়, গুগলের সব কিছুই ব্যবসা নয়, সেখানে অনেক মজার ব্যাপার স্যাপারও আছে। গুগলের সব কিছুই ব্যবসা নয়, সেখানে অনেক মজার ব্যাপার স্যাপারও আছে। যেমন ASKEW এই শব্দটি গুগলে লিখে দেখতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনারা লিখে দেখবেন যে আসলে কেমন মজার ব্যাপার। ঠিক আছে, গুগলের ছাগল, কি অদ্ভুত। গুগলের এলাকায় ঘাস একটু বেশি সবুজ। গুগল সব সময়েই বলে তারা সবুজ উদ্যোগ সমর্থন করে। এরই একটি হলো ছাগলের মাধ্যমে লনের ঘাস কাটা। ক্যালিফোর্নিয়ায় গুগল সদর দপ্তরের লনের ঘাসগুলো নিয়মিত কেটে সেটে ঠিকঠাক রাখতে হয়। সুতরাং আপনি যদি কখনো সেখানে যান, দেখতে পাবেন প্রায় 200 ছাগল সেখানে ঘুরে বেড়াচ্ছে আর ঘাসকে, লনের ঘাস ঠিকঠাক রাখছে। অদ্ভুত ব্যাপার। ক্রমবর্ধমান ব্যবসা। আপনি কি জানেন আপনার সামাজিক মাধ্যমটির মালিক আসলে কে? সামাজিক মাধ্যমটির মালিক আসলে কে সেটা তো অবশ্যই জানতে হবে। জিমেইল, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ, গুগল ক্রোম এইসবের বাইরে 2010 সাল থেকে গুগল প্রায় প্রতি সপ্তাহে একটি করে কোম্পানির মালিক হচ্ছে। আপনি হয়তো টের পাবেন না, কিন্তু অ্যান্ড্রয়েড, ইউটিউব, ওয়াচ, অ্যাডসেন্স এসব প্রতিষ্ঠানের মালিক গুগল। এরকম আরও 70টি কোম্পানি রয়েছে। ডুডল, বিশেষ বিশেষ দিন বা ব্যক্তিত্বের উপলক্ষে বিশেষভাবে করা শিল্প গুগলের চেহারায় ভেসে ওঠে। অফিসের বাইরে বার্তা যোগাযোগের মাধ্যমে গুগল ডুডল চালু হয় 1998 সালের 30 অগস্ট, যখন ল্যারি আর সের্গেই একটি উৎসবে নেভাদা গিয়েছিলেন। তখনই প্রথম এই আইডিয়াটি আসে। তারপর থেকেই ডুডল গুগলের একটি ঐতিহ্যে পরিণত হয়। বিশেষ বিশেষ দিন বা ব্যক্তিত্বের উপলক্ষে বিশেষভাবে করা শিল্প গুগলেই চেহারা ভেসে ওঠে। অবশ্যই আমরা দেখছি যে আসলে গুগলে দেখবেন যে বিভিন্ন উৎসব বা কোনো কিছু যদি থাকে তবে সেক্ষেত্রে গুগলে জায়গা করে নেয়। গুগলের ইন্টারফেসে আমরা যখন google.com লিখি বা আমরা যখন ক্রোমে ঢুকি, তখন দেখি যে গুগল ইন্টারফেসে একটা গুগল এরকম একটা ইন্টারফেস দেয় যে বিভিন্ন উৎসব বা বিভিন্ন বিখ্যাত ব্যক্তির কোনো কিছু, সেক্ষেত্রে গুগল একটা ইন্টারফেস দেয় আসলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ডুডল বলা হয়। অনেকের জন্য সুযোগের হাতছাড়া, কিন্তু গুগলের জন্য নয়। প্রযুক্তি বাজারে বড় একটি অংশ গুগলের দখলে। 1999 সালে ল্যারি এবং সের্গেই গুগলকে $1 মিলিয়ন বিক্রির চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কেনার মতো কোনো গ্রাহক ছিল না। এমনকি দাম কমিয়ে দেওয়ার পরেও কোনো আগ্রহ মেলেনি। কি অবস্থা! তাহলে ওই সময়ে কি একটা অবস্থা ছিল, তবুও আগ্রহ কেউ দেখায়নি 1999 সালে।
এখন গুগলের মোট সম্পত্তির পরিমাণ $300 বিলিয়ন। হয়তো কেউ কেউ সেই সুযোগ হাতছাড়া করার জন্য এখন আফসোস করতে পারে। গুগলের আদর্শ গুগলের আদর্শ বাচ্চারা ঠিকঠাক মতো খেলা করো। খুব সুন্দর একটা পিকচার। তো পিকচারে বলে দেয় যে এটা গুগলের খুব সুন্দর একটা আদর্শ। পিকচারটা অনেক ভালো লাগলো, পিকচারটা করলাম। তো গুগলের মৌলিক আদর্শগুলোর একটি হলো কখনো দুষ্টতে পরিণত হলো না, মানে কখনো দুষ্টতে পরিণত হলো না, সবসময় ভালো থাকো। কিন্তু এই কোম্পানি এখন সেই আদর্শে আছে কি না সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই তারা স্লোগান দিতেই পারে, কিন্তু মেনে চলা না চলা সব আমাদের ব্যাপার। তো সেক্ষেত্রে গুগলের স্লোগানটা খুব ভালো লাগলো, কখনো দুষ্টতে পরিণত হয় না। আসলে গুগলের মৌলিক আদর্শের এটা খুব ভালো একটা আদর্শের কথা বলছে। খাবার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অবশ্যই গুগলের প্রতিষ্ঠানের সামনে সেটা গুগল কার্যালয়ের সবসময় সবার খাবার জন্য কিছু না কিছু রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী গুগলের পিতা সের্গেই ব্রিন প্রথম দিকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে গুগলের অফিস কখনোই খাবার প্রাপ্তির স্থান থেকে 60 মিটারের বেশি দূরত্বে হবে না। তার মানে তার কি একটা পরিকল্পনা, যেন খাবার আশেপাশে থাকেই। গুজব আছে যে তখন কোম্পানির সবচেয়ে জনপ্রিয় খাবার ছিল সুইডিশ ফিশ, একটি চিবানোর মতো মিষ্টি। কিন্তু এখন গুগলের লোকজনের জন্য নানা ধরনের গোস্ত আর ভালো মানের কফির ব্যবস্থা রয়েছে। গুগলের সবচেয়ে ভালো বন্ধু। গুগলের অফিসে নিজের কুকুর নিয়ে আসতে পারেন কর্মীরা। তার মানে বোঝা যাচ্ছে যে অবশ্যই সে দেশে কুকুর লালন পালন করে, কুকুরকে তারা খুব পছন্দ করে। আসলে বিদেশিরা পেট জাতীয় জিনিসকে অনেক পছন্দ করে, এনিম্যাল খুব পছন্দ করে। গুগলে যারা কাজ করেন, এমনকি যারা নতুন কাজ করতে এসেছেন, তারা সবাই নিজের কুকুর সঙ্গে নিয়ে আসতে পারে। তবে এটা প্রমাণ করতে হবে যে তারা অফিসের ধরনের ক্ষেত্রে প্রশিক্ষিত, যেখানে সেখানে হাগুমুতু করে নোংরা করবে না। আরও কয়েকটি বোনাস পয়েন্ট আপনারা পেতে পারেন। নিউ ইয়র্কে গুগলের অফিসে লোগোর জন্য আলাদা একটি বিভাগ রয়েছে। তার মানে লোগোর জন্য আলাদা একটি বিভাগই রয়েছে। যদিও গুগলের ইন্ডেক্স সেই 1999 সালের তুলনায় এখন 100 গুণ বড়, কিন্তু এটি 10,000 গুণ বেশি গতিতে আপডেট করেছে। প্লাস্টিক নির্মাণ খেলনা লোগোর ভক্ত গুগল। এ কারণে প্রথম গুগল কম্পিউটারের স্টোরেজ ইউনিট লোগো ইট দিয়ে তৈরি করা হয়েছিল। তো এই নিয়ে গুগলের আরও কিছু অবাক করা তথ্য। যেহেতু আমরা একটা গুগল অ্যাকাউন্ট করলাম, সেই জন্য আর কি গুগল সম্পর্কে জানার শেষ নেই, জানতেছি। খুব একটা ভালো তথ্য পেলাম গুগলে, মজার তথ্য। আসলে খুব ভালো লাগলো, যে তথ্যগুলা খুব দরকার ছিল, খুবই গুরুত্বপূর্ণ এগুলো তথ্য। একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা কতটা জরুরি আমরা সেটা বলি, বা গুগল অ্যাকাউন্ট থাকা কতটা জরুরি। জিমেইল কেন দরকার? জিমেইল থাকা কি খুব দরকার? কেন জিমেইল ব্যবহার করব? কি কি কাজে জিমেইল ব্যবহার করা যায়, বা অন্য মেইলগুলোর চেয়ে গুগলের জিমেইলকে এত জনপ্রিয় কেন? জিমেইল কেন দরকার? অর্থাৎ যে জন্য জিমেইল দরকার তা হলো আপনি আধুনিক যুগের মানুষ। আপনি অনেক ধরনের অনলাইন বিষয়ক কাজে নিয়োজিত থাকেন। আপনাকে অবশ্যই অনেক ওয়েবসাইটে সাইন আপ করতে হয়। আপনি যদি সেই ওয়েবসাইট মেম্বার হতে চান,
এছাড়া অফিসিয়াল কাজে আপনাকে অবশ্যই ইমেইল এর দরকার পড়বেই। এবার আসি প্রশ্ন 2-এ, একটি জিমেইল থাকা কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি। কেন? কেননা আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগের সাথে সবার তাল মিলিয়ে চলতে হয়। তা না হলে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়বেন, যা আপনার নিজের উপর রাগের বা হিংসার কারণ হতে পারে। বর্তমান সবার কাছে গুগলের অ্যান্ড্রয়েড চালিত অপারেটিং সিস্টেম আছে, আর জিমেইল থাকা তো আবশ্যক। কেননা জিমেইলের সাহায্যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে প্লে স্টোর থেকে প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এখানে অন্য কোনো মেইল গ্রহণীয় না, তাই আপনাকে জিমেইল থাকা অত্যন্ত জরুরি। প্রশ্ন নম্বর 3-এ আসি, কেন জিমেইল ব্যবহার করব? এখানে উত্তর হলো যে আপনি এখন গুগল এবং ফেসবুকের জগতে বসবাস করছেন, তাহলে আপনাকে অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সদস্য হতে হবে। তা না হলে আপনি গুগলের কোনো সেবার মজা নিতে পারবেন না। গুগলের জিমেইল হলো সবচেয়ে সুবিধাজনক একটা মেইল সেবা। এটা খুব নিরাপদভাবে কাজ করে, অনেক প্রাইভেসি পলিসি মেনে চলে, অনেক গোপনীয়তাও বজায় রাখে। অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষায় অনেক কঠোর, অনেক বড় বড় ইঞ্জিনিয়ারদের নিয়ে গুগল চালিত ও জিমেইল সেবা প্রদান করে যাচ্ছে। ইউটিউব, ব্লগ, প্লে স্টোর, প্লে মিউজিক, প্লে সার্ভিস, প্লে গেম, প্লে নিউজ সহ অনেক সাইট হতে আপনি বঞ্চিত হবেন। সেজন্য আপনাকে গুগলের জিমেইল অথবা গুগলের সদস্যতা লাভ করতে হবে। এবার আসি প্রশ্ন নম্বর 4-এ, কী কী কাজে জিমেইল ব্যবহার করা যায়? উত্তর, কী কী করা যায় এটা তখনই বোঝা যায় যখন আপনি কোনো কাজ করার সময় বুঝবেন। এখন আপনার একটা মেইল অ্যাকাউন্ট এর দরকার। সব ধরনের অ্যাকাউন্টের ভেরিফাই মেসেজগুলোর ইমেইল এর ইনবক্স বা স্প্যাম বক্সে আসবে, এখান থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। জিমেইল এর গুণাগুণ বলা যাবে না, বলতে গেলে দম ফুরিয়ে যাবে। তাই এক কথায় বলা যায় জিমেইল হলো সেরা। আসলে আমি এর আগে জিমেইল সম্পর্কে অনেক তথ্য দিলাম, এখানেও মোটামুটি অনেক ভালো ভালো তথ্য তুলে ধরছে। অন্য মেইলগুলো হচ্ছে গুগলের মেইল কে এত জনপ্রিয়, মেইল কেন এত জনপ্রিয়? তো উত্তর হলো যে কেন জনপ্রিয় হবে না আপনি নিজেই বলুন। আপনি যদি এক মেইল ক্রিয়েট করে সকল প্রকার সুবিধা ভোগ করতে পারেন, তাহলে কেন অন্য মেইলের কথা চিন্তা করবেন? হ্যাঁ, গুগলের এক অ্যাকাউন্ট দিয়ে সব সার্ভিস চালাতে পারবেন। তাহলে ভেবে দেখুন কেন জনপ্রিয় হবে। এবার চলুন দেখি, একটা জিমেইল অ্যাকাউন্ট আমরা তো ইতিপূর্বে ক্রিয়েট করেছি, তো মোটামুটি একটা ধারণা দেওয়া হলো আপনাদের যে আসলে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট থাকা কিভাবে কাজ করে আর কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়, আসলে ধারণা মোটামুটি একটা দেওয়া হয়েছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা, আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ। গুগলের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই। আসলে গুগলের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা কি? এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হলো যে ধরুন আপনি একটা অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে শুধু একবার লগ ইন করছেন, কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেননি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেননি, কিন্তু কোনো একটা হ্যাকার আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের চালু না রাখার কারণে আপনার জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড পেয়ে গেল। তো আপনার জিমেইল অ্যান্ড পাসওয়ার্ডে যা খুশি তাই করতে পারবে, আপনাকে ব্ল্যাকমেইলও করতে পারে। জিমেইল হোক বা যে কোনো অ্যাকাউন্ট হোক, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি চালু থাকে, তো ও যদি হ্যাক করতেও চায় তার আগে আপনার ফোনে একটা মেসেজ আসবে, বা ফোন আসবে। তাহলে আপনার কি হবে যে আপনার ওই কোডটা ছাড়া সে ঢুকতে পারবে না। তো সেক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই এটা মাথায় রাখবেন। আর গুগল অ্যাকাউন্টে অবশ্যই এটা করে রাখবেন যাতে ভেরিফিকেশন আপনি ছাড়া আর কেউ করতে না পারে। অবশ্যই আপনার নাম্বারটা দিবেন যেটা আপনার কাছে সবসময় থাকে, বা যে নাম্বারটা ইউজ করেন সেই নাম্বারটা দিবেন, যাতে পরবর্তীতে যদি হারিয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় বেকায়দায়, তবে আপনি এটা উত্তোলন করতে পারবেন। মানে আপনার থেকে সহজে অ্যাকাউন্টটা কেউ নিতে পারবে না, কোনো হ্যাকাররা।
তো এই হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সুবিধা। তো এখন আপনাদের দেখাবো যে কিভাবে কিভাবে একটা ইমেইল মানে যে সঠিক ইমেইল যে সঠিক সেই ইমেইলটা কিভাবে বুঝবেন যে আপনার একটা ইমেইল সঠিক। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমত আপনি আপনার জিমেইলে লগ ইন করে নেবেন, ঠিক আছে। দিস ইজ এ সিক্রেট ম্যাটার, সবাই আসলে এটা জানে না যে একটা জিমেইল রিয়েল কোনটা আর কোনটা পুরোপুরি ভেরিফাইড, কোনটা নেওয়া যাবে জিমেইল আর কোনটা নেওয়া যাবে না, কোনটা জিমেইলে সমস্যা আছে, এই বিষয়গুলো আসলে জানা দরকার। তো দেখেন, আসলে জিমেইল অ্যাকাউন্ট শুধু ক্রিয়েট করা দেখালাম তার মানে এই না যে আপনাকে ধারণা দিইনি, আপনাকে গুগল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, মোটামুটি গুগল অ্যাকাউন্ট সম্পর্কে, গুগল অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, কিভাবে কি করে। তো আপনাকে যেহেতু একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে আপনাকে দেখানো হলো, গুগল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে, অবশ্যই তো চেক করতে হবে আসলে গুগল অ্যাকাউন্টটা সেফ কি না। তো গুগল অ্যাকাউন্টটা সেফ কিনা তা চেক করার জন্য আমি প্রথমে একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমার এখন কাজ হবে যে আমি কম্পোজে দিব। কম্পোজে আমরা কেন দিই, অবশ্যই আমরা কম্পোজে দিই যে কাউকে একটা মেইল করব, ঠিক আছে। মেইল করার জন্য আমরা তার কাছে তার টুতে আমরা তার মেইলটা দিই, তারপরে আমরা সাবজেক্ট দিই, তারপরে হলো আমরা লিখি আমাদের যা যা লেখার, তারপরে লিখি, তারপরে আমরা সেন্ড করি। এরপরে তার কাছে সে রিসিভ করলে তারপরে যদি রিপ্লাই দেয় তো রিপ্লাই পাই, এই সিস্টেম। তো আমরা এখন জানবো যে কিভাবে একটা মেইল ভেরিফাইড কিংবা আনভেরিফাইড আমরা চিনব সেটা। যেহেতু আমরা মেইল ক্রিয়েট করা শিখেছি, জিমেইল সম্পর্কে, ইমেইল সম্পর্কে, গুগল অ্যাকাউন্ট সম্পর্কে জেনেছি, কিভাবে এটা তৈরি করে, কিভাবে কাজ করে, আমরা এই সম্পর্কে জেনেছি। এখন জানবো যে আসলে অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা। অ্যাকাউন্টটা শুধু খুললেই হবে না, অ্যাকাউন্টটা আসলে পুরোপুরি ভেরিফাইড কিনা তা চেক করে নিতে হবে। তো তা চেক করে নেওয়ার জন্য আমরা মোটামুটি 3-4টা মেইল নিই। তো যে 3-4টা মেইল নিলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করে। যেমন আমি মেইল লিখি 3-4টা মেইল লিখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা ভেরিফাইড আর কোনটা আনভেরিফাইড। তো দেখেন, একটা মেইল লিখলাম, এখানে কিন্তু অনেক মেইল লেখা যাবে। তো দেখেন, তারপরে যারা বিশেষ করে লিড জেনারেশনে কাজ করেন তাদের জন্য একটা সুবিধা আছে যে তারা এভাবে মেইল কালেক্ট করে ভেরিফাইড কি আনভেরিফাইড এভাবে আপনারা কপিকৃত মেইল এখানে দেওয়ার পরে আপনারা চেক করতে পারবেন। আসলে যেগুলো আনভেরিফাইড ওগুলো বাদ দিবেন, আর যেগুলো ভেরিফাইড সেগুলো নিয়ে নেবেন। বিশেষ করে লিড জেনারেশন কাজে ইমেল কালেক্টটা বেশি হয় বা ইমেল কালেক্ট করার বেশি প্রয়োজন হয়। সেক্ষেত্রে একটা বায়ার চায় যে সে ভেরিফাইড ইমেলগুলো পাক, কারণ তারা বিজনেস করে। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের ভেরিফাইড ইমেল দরকার, যে এটাতে ইমেল করলে তাদের বিজনেসের কাজটা ভালো হবে। তো এখানে ভেরিফাইড আনভেরিফাইড ইমেল দেখা হবে। তো দেখি কোনটা ভেরিফাইড আর কোনটা আনভেরিফাইড। আনভেরিফাইডও অবশ্যই দেখাবো, ভেরিফাইডগুলো আগে বুঝে দেই। এখানে ইমেইল আছে, এখানে দেখেন ইমেইলে উঠাইছি, ইমেইলে আমি এখানে কারসারটা রাখছি। কারসারটা রাখার ফলে কী হয়েছে, এখানে আমার মানে এই দেখেন এখানে আমার ডিটেইলসটা আসবে, দেখেন। হ্যাঁ, কে আমার নাম কি, মিনহাজ ইসলাম 10-30 আমার এটা ইমেইল। এই যে এখানে দেখতেছেন যে সেন্ড মেইল ওকে আছে, তারপরে এখানে শিডিউল ইভেন্ট এটা ওকে,
তারপরে সেন্ড মেসেজ, এটা ওকে। সেন্ড ভিডিও কল, এটা ওকে। তার মানে কি, আমার মেইলটা ভেরিফাইড। যখনই দেখবো যে চারটা অপশনই ওকে আছে, তখনই বুঝবো যে এই মেইলটা ভেরিফাইড। ঠিক আছে, আমরা এভাবে চেক করতে পারবো। আসলে এরকম ইমেল নিয়ে আমরা এখানে যদি 2-তে দেই, তো ইমেলগুলো দেই, তো লিস্টগুলা মানে লিস্ট আকারে যদি অনেক ইমেল হয়, যেমন 50টা 100টা এরকম ইমেল যদি দিই, দিয়ে যদি একে একে এভাবে দেখি যে এটা কে মেইল, এটা অরিজিনাল মেইল কিনা, এটা অরিজিনাল মেইল কিনা, আমরা এভাবে দেখতে পারবো। হ্যাঁ, আসলে মেইলটা ভ্যালিড কিনা তা বোঝার জন্য আমাদের এরকম করে দেখতে হবে। তো এভাবে দেখার ফলে আমরা একটা সঠিক মেইল কালেক্ট করতে পারবো। যখন আমরা টার্গেটেড মেইল কালেক্ট করতে পারবো, তখন আমাদের ক্লায়েন্টও অনেক খুশি হবে, বা আমরা যাকে মেসেজ পাঠাবো আসলে তার কাছে সঠিকভাবে মেসেজটা যাবে, তাই না? তো যেগুলা মেইল দেখতেছি এগুলো সব ভ্যালিড মেইল। আমি ইনভ্যালিড মেইল দেখাবো। ইনভ্যালিড মেইল দেখাচ্ছি, ওয়েট। তো দেখেন আমি এখানে অনেকগুলো মেইল নিছি। তো এখানের মধ্যে আমি ভ্যালিড আর ইনভ্যালিড আমি সিলেক্ট করব, আসলে কোনগুলো ভ্যালিড আর কোনগুলো ইনভ্যালিড। তো ভ্যালিড মেইল চেনার জন্য যা করতে হবে, যে এখানে ধরবেন, সেটা ধরার পর দেখবেন যে এখানে 4টা অপশনই ওকে আছে। সেক্ষেত্রে এটা আমি বুঝবেন যে এটা কনফার্ম একবার ভ্যালিড। তারপর দ্বিতীয়টা ধরলেন, এটাও কনফার্ম ভ্যালিড। তৃতীয়টা ধরলেন, এটাও কনফার্ম ভ্যালিড। চতুর্থটা ধরলেন, এই যে এখানে সমস্যা আছে, এটা কিন্তু ভ্যালিড মেইল না, এখানে একটা অপশন চালু নেই। ঠিক আছে, মেসেজ যে করবেন মেসেজের অপশনটা চালু নেই। তো এখানে বুঝতে হবে যে ভ্যালিড মেইল এটা না, এটাতে সমস্যা আছে। তারপরে দেখেন যে এটা ভ্যালিড মেইল, তারপরে এটাও ভ্যালিড মেইল, তারপরে এটাও ভ্যালিড মেইল, তারপর এটাও ভ্যালিড মেইল। তাহলে আপনারা দেখেন যে একটা ভ্যালিড মেইল কিভাবে শনাক্ত করবেন আর একটা আনভ্যালিড মেইল কীভাবে শনাক্ত করবেন। আমি যেভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা শিখালাম, ওইভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলে আপনারা প্রায় সব মেইলই ভ্যালিড পাবেন। আর মেইলগুলো কালেক্ট করার পরে এরকম দেখতে হবে, যদি ছবি থাকে বা ছবি যদি না থাকে বা 4টা ফিচার্স অ্যালাবল থাকে, তাহলে বুঝতে হবে যে এটা ভ্যালিড মেইল। ঠিক আছে, আর ছবি যদি না থাকে, 4টি অপশন থাকে, তবুও সেটা ভ্যালিড মেইল। 4টি ফিচার্স থেকে যদি 2টা বাদ যায় বা একটা বাদ যায়, তবে সেটা ইনভ্যালিড মেইল। প্রতিটি ইমেইল চেক করতে হবে, ভালোভাবে চেক করতে হবে, যেটা ইনভ্যালিড সেটা কেটে দিব। তারপরে আমরা ভ্যালিড মেইলগুলো কন্ট্রোল চাপে সবগুলো নিয়ে নিব, কন্ট্রোল চাপে কন্ট্রোল সি দিয়ে সবগুলো নিয়ে নিয়ে আমরা টেস্ট করে আমরা এগুলো সিরিয়াল করব। তাহলে আমরা কি সম্পূর্ণ ভালো মেইলগুলো পাইলাম, যেগুলাতে ইমেইল করলে কোনো সমস্যা হবে না, ঠিক জায়গাতে ইমেইলটা যাবে এবং ঠিক অ্যান্সার আমরা পাবো। তো এই হলো সিস্টেম, ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড জিমেইল চেক করার সিস্টেম। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আর গুগল সম্পর্কে বললাম তো অনেক কিছুই, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম, জিমেইল অ্যাকাউন্ট ভ্যালিড কি আনভ্যালিড সেটা দেখালাম, আসলে জিমেইল অ্যাকাউন্টের কেন ব্যবহার করা হয়, কী জন্য ব্যবহার করা হয়, জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার কারণটা কি, গুগল অ্যাকাউন্ট আসলে কি, বা জিমেইল অ্যাকাউন্ট কি, বা ইমেইল অ্যাকাউন্ট কি এই সম্পর্কে ভালোভাবে একটা ধারণা আপনাদের মাঝে ইতিপূর্বে দেওয়া হয়েছে। হয়তোবা আপনারা যদি বিষয়টা ভালোভাবে নেন তো অনেক উপকৃত হবেন। তো জিমেইলে কি আছে, আমরা থাকে দেখি যে জিমেইল করা হয়, তো জিমেইলে কি হয়, আমরা সঠিক মেইলটা পাই না, হয়তোবা কখনো কখনো থাকে কই স্প্যাম বক্সে থাকে, যেমন এই যে স্প্যাম বক্সে থাকে। তো কিছু মেইল স্প্যাম বক্সে আসে যায়, তো সমস্যার কারণে। তাই এখানে যে 3টা অপশন দেখতেছেন, এটাও একটা কাজ, কাস্টমাইজ করি, কাস্টমাইজ ইউর ইনবক্স যদি করি, তাহলে এখানে ইনবক্স আমরা কাস্টমাইজ করতে পারবো।
দেখেন ইনবক্স কিভাবে কাস্টমাইজ করে। তো আমি এখান থেকে না সেটিং থেকে ইনবক্সটা কাস্টমাইজ করানো দেখে সি অল সেটিং, ঠিক আছে। এখানে দেখেন যে কি দেওয়া আছে, এখানে আমরা চাচ্ছি যে এই ইনবক্সে যাব। ইনবক্সে গিয়ে আমরা কি চাচ্ছি, আমরা আপডেট ফর্মস এগুলাও চালু করব। হ্যাঁ, চালু করার জন্য যে এই যে এগুলা ওকে করতে হবে। ওকে করার পরে আমরা সেভ চেঞ্জে দেব। সেভ চেঞ্জ দেওয়ার পরে দেখেন এখানে যোগ হয়েছে ফরাম, আপডেট, প্রমোশন, সোশিয়াল, প্রাইমারি। তো এইভাবে আমরা এখানে চেক করতে পারি। প্রমোশন আপডেটে বর্তমানে কী হলো সেটা আসবে, ফরামে আলাদা জিনিস আসবে, প্রমোশনে বিভিন্ন অ্যাড বা এগুলা জিনিস আসবে, সোশিয়ালে আমরা যদি এখান থেকে কোনো ফেসবুক অ্যাকাউন্ট করি এই অ্যাকাউন্টে তাহলে আসবে, প্রাইমারিতে বিশেষ করে যারা ভালো জিমেইল করে বা ইমেইল করে সেগুলো আমরা পাবো। তো এই হলো আজকের বিষয়। তো আজকে আমরা কি কি শিখলাম, একটা জিমেইল প্রপারলি কিভাবে খুলতে হয়, জিমেইল অ্যাকাউন্টটা কিভাবে খুলে কিভাবে সেট আপ করতে হয়, আর একটা মেইল ক্রিয়েট খালি করলেই হবে না, আসলে মেইলটা ক্রিয়েট প্রপারলি করতে হবে সেটা দেখলাম। আর মেইলটা ভ্যালিড কি ইনভ্যালিড বা ভেরিফাইড বা আনভেরিফাইড মেইল তা কিন্তু চেক করলাম, ঠিক আছে। এর মধ্যে আমরা জিমেইল যেহেতু খুলছি বা গুগল অ্যাকাউন্ট খুলছি, সেক্ষেত্রে জিমেইল, ইমেইল এবং গুগল অ্যাকাউন্ট সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, অবাক করা কিছু তথ্য জানলাম গুগল সম্পর্কে। তারপর কেন আমরা ব্যবহার করি, কিসের জন্য ব্যবহার করা দরকার, একটা জিমেইল অ্যাকাউন্ট কেন দরকার, জিমেইল দ্বারা আমরা কি কি সুবিধা পাই, আমরা কোথায় কোথায় জিমেইল ইউজ করি। আসলে বর্তমানে জিমেইলটার ব্যবহার অনেক বেশি, যেহেতু একটা জিমেইলেই সব আমরা সুবিধা পাই, সেক্ষেত্রে জিমেইলের ব্যবহারটা অনেক বেশি, আমরা অনেক বেশি সুবিধা ভোগ করি জিমেইল থেকে। আমরা একটা ফেসবুক আইডি খুলতে যাই, টুইটার অ্যাকাউন্ট খুলতে যাই, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো কিছুতে আমরা খুলতে যাই, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, আমাদের ইমেইল লাগেই, বা কোনো একটা ওয়েবসাইট তৈরি করব ইমেইল লাগেই। মানে ইমেইল ছাড়া এমন একটা অবস্থা হয়ে গেছে যে অনলাইন সেক্টরটা ইমেইল, জিমেইল এগুলো মানে গুগল অ্যাকাউন্ট ছাড়া মানে কল্পনাই করা যায় না। একটা মোবাইল সেট আপ করবে তাও গুগল অ্যাকাউন্ট লাগবে, গুগল অ্যাকাউন্ট লাগলে দিলে তারপরে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করতে পারবো। তারপরে এদিকে আমরা যখন নিউ ফোন নেওয়া করি তখন নতুন একটা গুগল অ্যাকাউন্ট খুলে তারপরে আমাদের সব কিছু সেট আপ করতে হয়। সব মিলে বোঝা যায় আসলে গুগলের অনেক আর কি, গুগল অ্যাকাউন্টের অনেক চাহিদা। আশা করি আসলে আপনাদের আমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে গুগল অ্যাকাউন্ট কিভাবে মানে ক্রিয়েট করতে হয়, কিভাবে ভ্যালিড না আনভ্যালিড চেক করতে হয়, কিভাবে মেইল করতে হয়, এই সিস্টেমটা মোটামুটি দেখে দিছি। মানে মেইল করার সিস্টেমটা সহজ, কম্পোজ থেকে বা প্লাস বাটন থেকে আমরা এটা ক্লিক করলেই আমরা মেইল করতে পারি। তো এখানে আমরা কিছু ইমেইল দিয়ে আমরা চেক করলাম আসলে মেইলটা ভ্যালিড কি ইনভ্যালিড। তারপরে আমরা দেখলাম যে কিভাবে ইনবক্সের সিরিয়ালগুলো রাখা যায়, আরও অপশন রাখা যায়, আপডেট মেসেজ আসলো না কি আসলো। তারপরে আমরা দেখলাম যে গুগলের সম্পর্কে, যে গুগল কি কি তথ্য দেয় বা কেমন কাজ করে, মানুষ কেমন সার্চ করে, কত অনুসন্ধান দেয়, আর গুগলের সম্পত্তি কেমন, আগে কেমন ছিল, কে কে এটা প্রতিষ্ঠাতা, কারা কারা এটা কী ভাবছিল, কোথায় ভুল নাম থেকে গুগলের উৎপত্তি। মোটামুটি এর ব্যবহার জানলাম যে আসলে কি কি কাজে ব্যবহার করা হয়। আসলে অনেক কিছুই আমরা গুগল সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটা সবার জন্য উপকার হবে, অনেক উপকৃত হবেন। আর ভাবছেন যে কথাগুলো আমার হয়তো বা এলোমেলো এলোমেলো হতে পারে, তবে আমি
অনেকটাই ক্লিয়ারলিভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওটাতে। তো আশা রাখি সবাই উপকৃত হবেন, আর আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমা চোখে দেখবেন। আজকে এই ভিডিওটা সবার উপকারে আসবে। অনেক ভালো কিছু তথ্য দেওয়া হয়েছে গুগল অ্যাকাউন্ট নিয়ে বা গুগল সম্পর্কে, গুগল অ্যাকাউন্ট তৈরি করা সম্পর্কে অনেক ভালো ভালো তথ্য দেওয়া হয়েছে। তো সব শেষে এটাই বলতে চাই যে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।